ঘটনা শুনছি, সফর করে 10-12 দিন পর পরে বাড়ি যাই আর ছেলে মেয়েদের নিয়ে কি দোস্তরে খানা খাইতে বসতেন। একদিন আল্লাহর কত জোহর নামাজের পরে গালেবান খানার জন্য বসছে। খানা আসতে দেরি হইতে আছে, ফ্রিজ নিয়ে রেডি, পানি নিয়ে রেডি, খানা আসতে দেরি হইতে। হুজুরদের বলে ব্যাপার কি, খানা আসছে না কেন? হুজুর বলো বাবারা তোমরা বসো, দেখি তোমার মা দেরি করে কেন? হুজুর হাতটাতে পান করে দরজার সামনে যায় দেখে হুজুরের বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দে। হুজুর বলল বিবি আপনি কাঁদেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট হয়ে জন্য কাঁদেন নাকি? হুজুর বিবি বলল হুজুর আমি এই জন্য কান্দি না, আমি কান্দি আগুনের দিকে তাকাইয়া। দুনিয়ার আগুনের ভিতরে তো 70 লাকড়ি ঢুকাইছি, এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আছে। তখন তো আমার ভয় লাগিয়া গেল, দুনিয়ার সামান্য আগুন দিয়ে তো 70 লাকড়িকে এমন ভাবে জ্বালাইতে পারে। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তেজের জাহান্নামের আগুন। আমি যে কবরে রওনা করছি, আমার কবরে যদি আল্লাহ না করুক জাহান্নামের আগুন ভরিয়া যায়, আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? হুজুর জাহান্নামের ভয়ে আমি কান্দি। আল্লাহ কুকুর বিবির গলায় ধরে কান্দে, বিবিও স্বামীর গলায় ধরে কান্দে আর বলে ওরে আমার মাওলা করে আমার মাবুদ রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে? আমার বাবা দান বলো সেও কেন আসে না? হুজুর বলো আমি হাঁটতে হাঁটতে একবার করে দূরদর্শনে যায় দেখি মা বাবাদের গলা ধরে কান্দে, মা বাবা আমার গলা ধরিয়ে কান্দে আর বলো রে আমার মাওলা করে আমার মাবুদ রে, তুমি যদি মাফ না করো এমন কেমনে সহ্য করব? আল্লাহর কুতুবের দিকে কয়েকদিন আগে কুতুবখানা চৌধুরী ঘুরে বৈশাখ বৈশাখ কবরের দিকে চাইয়া চাইয়া কান্দে আর চোখের পানি সারে আর বলে ওরে মালিক রে, এই অন্ধকার কবর আমি কেমনে সাথ একা থাকবো? আমার মা বোনেরা এখন সমাজে ফেরো, আমার মাওলার দরবারে ফেরো, হাত চোখের পানি ছাড়ো। চোখের পানি এত দামি, আল্লাহ নবী বলে মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে যে চোখ দিয়া কাঁদবে পানি আসবে, আমার মাওলা তার চোখে মুস্ত করে কয়টা জিনিস? দুইটা। এই দুইটা জিনিস যার থাকবে সে চোখটা বন্ধ হওয়া অর্থাৎ মৃত্যুর সাথে সাথে তারপর ওটা জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। সবচেয়ে বড় জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস। একটা হলো ঈমান, একটা কি ঈমান, জোরে বল ঈমান। একটা হলো ঈমান। ঈমান অর্থ কি? বিশ্বাস। ঈমান অর্থ কি? বিশ্বাস। বিশ্বাস বা ইয়াকিন। না দেখে অদৃশ্য গায়েবের উপরে শুনে বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলাকে দেখছি না, দেখিনি, বিশ্বাস করছি কিনা? জি, এটা ঈমান। আমরা ফেরেশতাদেরও দেখছি না, ঠিক না? জি, বিশ্বাস করি কিনা? জি, এটা ঈমান।
নবীজিরও দেখছি না, বিশ্বাস করি কিনা? জান্নাতও দেখি নাই, বিশ্বাস করি না? জাহান্নামও দেখি নাই, বিশ্বাস করি কিনা? এর নাম হলো ঈমান। ঈমানের ৭৭টা শাখা। কয়টা? শাখা প্রশাখা। এর মধ্যে ঈমানের মূল হাকিকত ৩টা। মূল হাকিকত ৩টা। কয়টা? মুখস্থ করে ওয়াজ করছেন বাড়িতে, ঘরে যদি জিজ্ঞাসা করে এত রাত পর্যন্ত বয়ান শুনছো, গীতা বয়ান শুনছো, বিয়েটা করতো বিবি যদি ইন্টারভিউ নেয়, বিবি যদি ইন্টারভিউ নেয় যে 12টা পর্যন্ত ওয়াজ শুনাইছো, কি শুনছো, দুই একটা কথা আঞ্চলিক ভাবে করছো, আমি যেমন পেতে পারি যে আমি আনছি ঈমানের হাকিকত ৩টা, ঈমানের শাখা ৭৭টা। ঈমান বলা হয় ইকরার বিল লিসান, জবানে আল্লাহ পাকের কালিমা স্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ২ নাম্বার স্বীকার অনুযায়ী তাসদীক বিল জিনান, অন্তরের ভিতরে বিশ্বাস করা, ইয়াকিন করা। ৩ নম্বর স্বীকার অনুযায়ী বিশ্বাস অনুযায়ী আমল করা, কাজে কর্মে প্রমাণ করে দেওয়া আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ। এগুলো ঈমানের মূল হাকিকত ৩টা। এই ৩টা হাকিকত, বাকি ৭৭টা শাখা, এগুলো ফাজাইলে আমল আছে না, এটা করে আল্লামা শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা শাখা দেখছে। তারপরে হলো আমল। তারপরে কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কোরআন শরীফের যত জায়গায় ঈমানের কথা বলছে, সাথে সাথে আল্লাহ আমলের কথা বলছে। কোরআন শরীফের যত জায়গায় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যত জায়গায় ঈমানের কথা বলছে, সাথে সাথে আমলের কথা বলছে। এই দুইটা জিনিস, ওইটা ঈমান আর আমল। ঈমান আর আমল ২ প্রকার। আমল ২ প্রকার, একটা দুনিয়ার আমল আর একটা আখিরাতের আমল। আমল কয় প্রকার? ২ প্রকার, একটা দুনিয়ার আমল আর একটা আখিরাত। আমলের বাংলা অর্থ হলো কাজ। আমলের বাংলা অর্থ কি? কাজ। বিদেশ থেকে ভিসা আসে, সৌদি আরব থেকে, কোন আমেল আইডি, আমেল বন্দি ভিসার নাম। আমেল মন্দির মানে বাড়ির কামলা, বাড়ির মধ্যে কাম করবো। কথা বুঝছেন? আমেল আইডি মানে তারে একটা স্বাধীনতা দিয়ে দিব, মালিকের বিরুদ্ধে আমার কাম করে তো তোর আরো বলছে কাম করিস, এটা নাম হলো আমেল মন্দির। আমেল মানে কাজ, আমল হচ্ছে কি? কাজ। কাজের মধ্যে একটা দুনিয়ার কাজ, একটা হলো আখিরাতের কাজ। আল্লাহ বলেন যে ব্যক্তি ঈমান আনার পরে আখিরাতের কাজ করবে, আমি আল্লাহ তার জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি জান্নাতুল ফিরদাউস তার জন্য বানিয়ে রাখছি। মারা যাবে, রূহটা বের হওয়ার সাথে সাথে জান্নাতুল ফিরদাউসে ঢুকে যাবে। এই কথা কইছি নি, যারা ঈমান আনার পরে মুফতি হবে, এই কথা কইছে। যারা ঈমান আনার পরে মুহাদ্দিস হবে, ঈমান আনার পরে খতিব হবে, যারা ঈমান আনার পরে পীর সাহেব হবে, এই কথা কইছে। যারা ঈমান আনার পরে নেক আমল করবে, এগুলো ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, কুলি, মজদুর, রিকশাওয়ালা, যেই হোক, যেই হোক, এবার যেই হোক, সে যদি ঈমান আর নেক আমল তার কাছে থাকে, এই দুইটা জিনিস তার কাছে থাকে, ইমিগ্রেশন পার হয়ে যাবে। বিদেশ গেলে পাসপোর্ট, ভিসা, টিকেট করা লাগে। বিদেশ করা লাগে 3টা, পাসপোর্ট, ভিসা, টিকেট। ঠিক নেই? আমার আল্লাহ কাছে, আমার কাছে আসতে 2টা লাগবে। কথা কই না? কোনটা লাগবে? দুনিয়ার এক দেশ থেকে আরেক দেশে গেলে 3টা লাগে। আমার কাছে আসবে দুনিয়ার থেকে পরকালে 2টা জিনিস লাগবে, ঈমান আর নেক আমল। ঈমান আর নেক আমল যদি সাথে থাকে, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নাই। মৃত্যুর সাথে সাথে জান্নাতুল ফিরদাউসের ফেরেশতারা আইসা তোমারে সাদর সম্বর্ধনা জানায়া, আরে দুনিয়ার প্রধান অতিথিরে, প্রধানমন্ত্রী আর প্রথম উপদেষ্টারে কি সম্বর্ধনা দেবে বাবা? দুনিয়ার কি সম্বর্ধনা? আমার আল্লাহ বলে দেখো, দুনিয়ার সম্বর্ধনা না, আমার জান্নাতের ফেরেশতারা
জান্নাতের হুর গিলমানেরা সুন্দর সুন্দর ফুলের মালা দিয়ে তোমাকে সম্বর্ধনা দিয়ে জান্নাতে পৌঁছায় দেয়। জান্নাতে পৌঁছায় দেয়। জান্নাতের দরওয়াজা, প্রত্যেকটা দরওয়াজা খুলে যাবে। জান্নাতের রাস্তার দুই পাশে হুর গিলমান, সুবহানাল্লাহ, জান্নাতের হুর হুর আল হুর ঈন যতগুলো বড় বড় থাকবে। জান্নাতের হুর, হুর মানে কি? বিবি। হুর মানে কি? জান্নাতকে, জান্নাত থেকে এক একটা জান্নাত থেকে 70,000 বউ দিবে। আরো জোরে কথা, 70,000 বিবি দিবে, 70,000 কামরা থাকবে, 70,000 বিছানা থাকবে। এক এক বিবির এক একটা বিছানা থাকবে। বিবিরা বলবে সর্বপ্রথম আপনার চেহারা দেখছি। ওর আগে, এর আগে কোন ভিন্ন পুরুষের চেহারা আমাদের নজরে পড়ে নাই, এই প্রথম আপনাকে দেখলাম। আর স্বামী বলবেন আমিও অতীতে এই দুনিয়ার থেকে আসার পরে কোন মহিলার চেহারা দেখিনি এবং আমিও তোমাকে দেখলাম। দুনিয়া ছোট্ট একটু নিয়ামত, আখিরাতে তো নাই, ছোট্ট না দুনিয়ার নিয়ামত। দুনিয়ার সুন্দরী নারী হিসেবে আরে সব শেষ, বাড়ি শেষ, গাড়ি শেষ, টেকা শেষ, পয়সা শেষ, বুঝুন অতলা পয়সা বুঝে করো তো দেখো বুঝতেছে পুরোকে প্রেমে ধরে এলুছে। বাপের মার খবর আছে, এই ভিড়ির তেলে টেকা দিতে দিতে বেলা আসছে, রুজি করতে করতে টেকা পয়সা পুরোকে প্রেম করে সব শেষ। কথা ঠিক না? ওই দুনিয়ার সুন্দরী নারী পিছে বইরা আখিরাতের হুর গিলমানকে ভুলে গেছে। আমার নবী বলেন দুনিয়ার হুর, দুনিয়ার নারীর পিছনে পড়ো না, তোমার বিবিকে তুমি আদর করো, মহব্বত করো, এটা কি তুমি দুনিয়ার মধ্যে জান্নাতের হুর মনে করো? জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তোমার জন্য বেহেশতের ভিতরে 70,000 হুর, 70,000 বিবি বানিয়ে রাখছে। এক একটা বিবি এত সুন্দর হবে, এত সুন্দর হবে, আল্লাহ নবী বর্ণনা দেন। বিবিরা যে খাবে, পান করবে, এদের এই যে গলা দিয়ে যে ঢুকবে, এই চামড়া দিয়া খাবারটা আয়নার মতন যাবে, ভিতরে দেখতে পারবে। খাবার যে খাইতেছে আয়না ভিতরে যেমন দেখা যায়, এরকম ভাবে তুমি দেখতে পারবা তোমার বিবির ঢুক দিয়ে যে খানা ঢুকতেছে, এত সুন্দর হবে চামড়া। দুর্গুণ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীর। শরীর দুর্বল হবে না, নাপাক হবে না, গোসলের প্রয়োজন হবে না, ধুলাবালি লাগবে না, কোন ধুলাবালির কোন অবকাশ নাই জান্নাতে। সুবহানাল্লাহ। প্রস্রাব পায়খানার কোনো ব্যাগ হবে না, কোন জরুরত হবে না। আল্লাহু আকবার। প্রস্রাব পায়খানার জরুরত হবে না। যা পান করবেন, যা খাইবেন, খাইতে খাইতে পান করতে করতে গলা এ পর্যন্ত এসে পড়বে, কোনো সমস্যা নেই, কোনো অতিষ্ঠতা, কোনো ধরনের অস্থিরতা ভাব হবে না, পেটে গ্যাস করবে না। গ্যাস করলে দেখেন না, হাই রে বয়া শান্তি নাই, খাইলে শান্তি নাই, শান্তি নাই, এ বলে কাশির, এ বলে গীতা, এ বলে হিতা, কতটা খাও, এটা কিচ্ছু লাগবে না। একটা ডেকুর দিবা, ডেক দিবা, শুধু একটু ডেকুর দিবা, সাথে সাথে সমস্ত খাবার হজম। আল্লাহ গ্যাস করলে ঠিক নেই। আরে 7-10 দিন আগে আমার গ্যাস করছে, আর এই গরমে আমি শুয়েছি 7 দিন, আবার উঠি, আবার শুয়ে বিভিন্ন চিন্তা পেরে এই ব্যাপারটা প্রচুর পরিমাণ গ্যাস করছে। একটা সিগারেটটা ছিল আমার জায়গায়, তাড়াতাড়ি স্বস্তি, আমার বুকের জ্বালা পড়াটা কিছুটা কমছে। আমি তো দুনিয়ার গ্যাস কত মারাত্মক, পেটের ভিতরে গ্যাস করছে, এত অস্থিরতা। আমার আল্লাহ রাসূল বলেন জান্নাতের ভিতরে যতই খাও, যতই খাও, যতই খাও, যতই খাও, তোমার কোনো ডেট দিলি শেষ, তোমার কোনো গ্যাস পড়বে না। এখানে তো কোনো দুর্নীতির খাবার নাই, কোনো ফরমালিন নাই। কথা ঠিক না বেঠি? দুনিয়ার খাওয়ানোর মধ্যে ফরমালিন আর ফরমালিন, সবজির মধ্যে ফরমালিন, বিষ দিয়া, দুনিয়ার মেডিসিন দিয়া এটাতে বানায়। কথা ঠিক না? সব তো ভেজাল ঢুকেছে, কিন্তু মাওলার জান্নাতের খাবারের কোনো ভেজাল নাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। অন্তরে যা কল্পনা হবে খাইতে হাজির হয়ে যাবে স্বর্ণের পিলিট দিয়া। সুবহানাল্লাহ।
কেমন কল্পনা লাগতেছে না? কল্পনা আল্লাহ দিতেছে জান্নাত এমন নিয়ামত আল্লাহ রাখছে যা কল্পনা করো নাই, চিন্তাও করো নাই, জীবনে কারো মুখে শোনো নাই। এমন নিয়ামত। খাইবার মন চাইছে, আপনার সামনে হাজির। কোথাও যাইতে মনে চাইছে, যে যানবাহন চালাইতে মনে চাইবে সাথে সাথে হাজির। যে যানবাহন, তবে কি লাগবে? দুইটা জিনিস। কয়টা জিনিস? ঈমান আর নেক আমল। ঈমান আর নেক আমল, এই দুই জিনিস যার থাকবে সেই জান্নাতের মালিক হয়ে যাবে। এখন শুনেন ভাই, আপনাদের এলাকায় যেমন শুনি, যেমন বসজুল করে গুরজুল করে বাড়ি যেমন শুনি হয় না? আমরা তো যেমন আরে খাওয়ান করে না অনেকে, বসজুল করে পাঁচটা মানুষের দাওয়াতে বাড়ি বাড়ি ঘরে ঘরে একজন দাওয়াতে আম পানে দাওয়াত দেয় না? সবাই খানা খাইতেছে, দম ধরে পেটে বসে বিরাট। এই যে খানা করতেছে, এই যে মানুষগুলোর দাওয়াত দিচ্ছে, সবাই তো দাওয়াতই না, আমার এত দাওয়াত চালাইছে না, সবাই তো দাওয়াত পাই আইছে, খাইতেছে। আচ্ছা, এর মধ্যে খাস মেহমান আছে ব্যবস্থাটা করছে, খাওয়ানটা করছে, তার কিছু খাস মেহমান আছে কথা কেন আসেনি? খাস খাস মেহমান আছে না, তাদেরকে খুব তাকিদ দিয়ে দাওয়াত দিচ্ছে। আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ির মানুষ, বিয়ের বাড়ির মানুষ, কেউ হ্যাঁ, শ্বশুর বাড়ির মানুষ, বিয়ের বাড়ির মানুষ, শ্বশুর বাড়ির মেয়ে, শ্বশুর বাড়ির এই লোকটি খাস মেহমান না, এদেরকে একটু দিকে দিকে খাওয়াটা দিকে দিকে দিও। আমার বিয়ে, আমার ছেলের শ্বশুর, আমার মেয়ের শ্বশুর, আমার পুত্রা, আমার জিয়ারি জামাই, কেউ ঠিক না? দিকে দিবি, খাস না আমার আল্লাহ। তো আমার আম জান্নাতীদের মধ্যে থেকে আমার কিছু খাস মেহমান আছে জান্নাতে, এদের আরেকটা গুণ লাগবে। কি লাগবে? আরেকটা গুণ লাগবে, এক্সট্রা আরেকটা গুণ লাগবে। ঈমান আর আমল তো থাকতেই হবে, আরেকটা গুণ লাগবে, এটার নাম হলো তাকওয়া। এই গুণটার নাম কি? তাকওয়া। গুণটার নাম কি? এই গুণটাও যার থাকবে, ঈমান আর নেক আমলের পাশাপাশি তাকওয়া থাকবে। কটা থাকবে? কটাইল? তিনটা। এই তিনটা গুণ যে ব্যক্তি নিয়ে আসতে পারবে সে আমার খাস বান্দা হবে। সুবহানাল্লাহ, সে আমার খাস বান্দা। আল্লাহ কোরআন শরীফে কইছে, আউলিয়া আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহ বলে, খবরদার জানো, ভালো করে জেনে রাখো, নিশ্চয়ই যারা আমার বন্ধু হবে। কারা কারা বন্ধু? কথা কই না, কারা বন্ধু? বন্ধু তো অনেক আপন, অনেক আপন। সুবহানাল্লাহ। যারা আমার বন্ধু হবে, আমার ওলি হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। সুবহানাল্লাহ। কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, কোনো টেনশন, কোনো টেনশন নেই। একবারে নিশ্চিন্তে নির্ভয়ে জান্নাতে বসবাস করে। এই তিনটা গুণে গুণান্বিত হইতে চাইনি আমরা, কথা কেন চাইনি? আমি কেন আল্লাহর খাস বান্দা, আমি কেন আল্লাহর লিঙ্গ, আমি কিন্তু বুঝতেই জানি না, আমি কত জানি না। অনেকে আসলে পেতে না, আমি কিচ্ছু জানি না, আমি তো বাংলা জানি না, আর কেউ জানি না, আমি কেমনে লিখব? আরে ভাই, গুলি হইতে পারবেন আপনি, আপনি কিচ্ছু জানার মতো না। আপনি আলেম ওলামার সাথে বৈশা আলেমের কাছ থেকে জানার চেষ্টা করবেন, সোহবতে আল্লাহ, কোন একজন বুজুর্গ আল্লাহওয়ালার সাথে সোহবত লাগাইয়া ওই আল্লাহওয়ালার পরামর্শ আমল করতে থাকেন, আর আল্লাহকে ভয় করেন, গুনাহ কাজ ছেড়ে দেন, নেকের আমল ধরেন, আল্লাহকে ভয় করেন, তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারলে আপনি চাই মুরুক্ষ হন। আল্লাহ বলেন, তুমি আমার সাধারণ ওলি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ওলি হতে চায়। জি, উজানির বিশ্বাস না, মুবারক করিম সাহেব বর্তমান বিশ্বের আব্বাজান, শেষ হইল উজানের ভাগে, কালকে শেষ ছিল না। মুবারক করিম সাহেবের একটা রিক্সা দিয়ে এলাকার মধ্যে সফর দেয়, রিক্সা দিয়া হুজুরের বাইক থেকে হুজুরের রিক্সা করতে গিয়া মনে করেন আপনার পাশের গ্রামে, এই যে আপনার পাশের গ্রাম আছে না, আশেপাশে গ্রামে কাছাকাছি হুজুরের রিক্সা দিয়ে
বাজারে গেলে রিক্সা নাই হুজুরের বাড়ি থেকে লয়ে যেত, বাজার থেকে আমার বাড়িতে দিয়ে দিত। রিক্সার ড্রাইভার ছিল চরমোনার মরে, শুনেন উজানির মুবারকপুরী সাহেব এই রিক্সা নাটা চলতে বেশিরভাগ এই রিক্সার ড্রাইভারটা ছিল চরমোনার মরিদ, নাম আছে রফিক, নাম আছে রফিকুল ইসলাম। নাম কি আছে? রফিকুল ইসলাম। হুজুর কিন্তু রফিক চল রফিকুল ইসলাম। এখন তো মোটরের গাড়ি রিক্সা, মোটরের মোটর রিক্সাই চালা নাকি বিমান চালা, শুড়েও কথা ঠিক না। আগে আছে পাওয়াটা বাইরে বাইরে পেট্রোল বাইরে, পেট্রোল যে পারে আমরা মতন মুখটা হাঁটতে পারি না। এই জিকির করে পেট্রোল পারে, জিকির করে পেট্রোল পারে। হুজুর তো দিশা পা এই জিকির বন্ধ না, এই যে অনবরত জিকির করে রিক্সা আমার এত কষ্ট করে পেট্রোল পারে শুনলেন কামালিতেছে, কিন্তু জিকির বন্ধ নাই। জিকির চালু আছে, জিকির চলতেছে, জিকির চলতেছে। আল্লাহু আকবার। হুজুরের অনেক পরীক্ষা করে, অনেক টেস্ট করে, অনেক কিছু করে দেখছে না আল্লাহর ভয় আছে। গুরি হইতে পারে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। হুজুর মরণের আগে কইছিল আমার মরণের পরে রফিকুল দিয়া আমার কবর করেছে। কবর অন্যরাও করছে, মাদ্রাসা শিক্ষকরাও করছে, ছাত্ররাও করছে, রফিকুল সেও করছে। আল্লাহ আমাকেও কবর করার কথা দিছে। হুজুর যেদিন ইন্তেকাল করছে আমার মাহফিল ছিল আগের দিন হুজুরের বাড়ির পাশে এলাকা। আমি ফজরের পর একটা ফজর করে তালিমে বুঝি, এমনি তো না একটা হুজুর পূজানি হিসাব ইন্তেকাল করছে। শেষ করে দূর হয়ে গেছি, হুজুর লাস্ট দিন কে কবর আছে খাইনি কবর করতেছে ভাই আমার একটু দিবে, আমার সিম নিয়ে নিয়ে দিত। সাথে দিন আমার নিয়ে গেছে হুজুর চিন্তা করে না পরিচয় দিছে সাবল দিছে, আমি একটু কবর করছি। আল্লাহ আমার তৌফিক দিছে। আল্লাহু আকবার। এই হুজুর মানে দিয়ে দেওয়ার পরে এক সপ্তাহ পরে আবার গেছি এলাকায়, গেছি পরে কিন্তু হুজুর শুনছি নি বলে কি পূজানির হুজুরের কবর থেকে মেশকা অম্বরের ঘেরান বেরিয়েছে। আরে কি দেখো, হ্যাঁ সত্য। আমি এটা কি সত্যতা যাচাই করার লাগে আমি হাজি পণ্য পণ্য করে মিশে মধ্যে 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 ওই এলাকার কারণে এমনি একজন পাইছি আমার পাশে নষ্ট করে এক মৌলানা পূজানি মাদ্রাসা নুরানি হুজুর বিবাড়িয়া শহরে সাক্ষাৎ ভাই দাঁড়ান আমি বিচার করছি আমি পূজানি মাদ্রাসা ছিল। আমি শুনছি হুজুরের তো গেলে পরে 5 দিন পরে হুজুরের কবর থেকে বলে বেশ কামড়ের ফেরত হয়েছে। হুজুর সত্য সত্য। আমরা ছাত্র শিক্ষকরা আল্লাহর কাছে কান্নাকাটি করে ফিরেছি। আল্লাহ যদি এমন হইতে থাকে শিরিক শুরু হয়ে যাবে না, মানুষের কবর মাটি ঘুরে নিয়ে যাবো না, আল্লাহকে দয়া করে ফিরে আল্লাহ কাছে। আমি গন্তব্য এহতারামুল হক সাহেব পূজানির যে এহতারামুল হক যদি মুফতি পয়সা যে বয়ান করে চিনলি হালত গরম হুজুর ওনারা আমি লাখাই হবিগঞ্জ লাখাই ওনার সাথে মাহফিল ছিল। আমি বললাম হুজুর আসলে তো একটা কথা শুনছি আপনার চাচা মোবারক শরীফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার কবর থেকে বলে মেশকাম করে ঘেরার পেয়েছে 270 নি হুজুরকে আমি নিজে পাইছি। আর কোন বাকি রাখে এই যে আল্লাহর কুতুব আল্লাহর ওলি সন্দেহ আছে? এই শুনেন আরেকটা ঘটনা আমি নিজে শুনছি, আমার নিজের নাকে লাগছে। বলো কষ্ট হইতেছে? মদিনা শরীফ আছে না, মদিনা শরীফ একটা পাহাড় আছে না, উহুদের পাহাড় আসেনি? উহুদের পাহাড়, উহুদের প্রান্তে আমার নবীর দন্দন শহীদ হয়েছে। আমার নবীর হেমলেট মাথার হেমলেট সে দিয়া কপালের উপরে তীর ঢুকে গেছে, রক্তাক্ত অবস্থায় রসুল বইরে গেছে। আর কাফেররা ঘোষণা করছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতল হয়ে গেছে। সাহাবাদের মনোবল ভাঙবার জন্য মুনাফিকরা এই গোপনটা প্রচার করে দিছে যেন সাহাবায়েরা মনোবল ভেঙে গেল যে নবী গেছে গাদিদের থেকে আপনারা কার লেগে যুদ্ধ করুন, এই খবরটা বসাই দিছে। আরে
এই অবস্থায় আল্লাহ তাআলা তার হাবিবকে চিকিৎসার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, জিবরাইল আলাইহিস সালাম সহ ফেরেশতারা পাহাড়ের উপর নিয়ে আল্লাহ নবীকে ওখানে চিকিৎসা করতে। সুবহানাল্লাহ। এই উহুদের প্রান্তে, উহুদের পাহাড়ের কিনারে 70 জন সাহাবায়ে কেরাম শুয়ে রয়েছে। মাকবারায়ে উহুদ, উহুদের প্রান্তে একেবারে মাঝখানে সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে রয়েছে। আমির হামজার চতুর্পাশে 70 জন সাহাবায়ে কেরামের কবর। আমি এখানে মাগরিবের নামাজের জন্য উযু করে উযুখানার থেকে মসজিদে ঢুকবো, এমন সময় মসজিদে এবং উযুখানার মাঝখানে একটা রাস্তা আছে। প্রত্যেকটা এতটুকু জায়গাটা পানি দিয়ে মসজিদে ঢুকতেছি, এমন সময় আমার নাকের মধ্যে এমন সুঘ্রাণ লাগতেছে, সুবহানাল্লাহ। আমি দাঁড়াই গেছি, আমি আস্তে দাঁড়াই গেছি। আমার 500 গ্রাম কুড়ি করে এখানে একটা লোক ওখানে থাকে। বললাম, কি আলামিন ভাই, এমন মজার গ্রাম কোথেকে আসতেছে? ফুলের বাগান আছে নাকি? তিনি বলেন, হুজুর ফুলের বাগান নাই, জান্নাতের বাগানের গ্রাম। আমি বললাম, ভাই জান্নাতের বাগান কই? হুজুর এখনো কি বুঝেন না? সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু 70 জন সাহাবায়ে কেরাম নিয়ে শুয়ে রয়েছে। এই কবর থেকে ঘেরান পাওয়া যায়। রাত্রে যত গভীর হইবে ঘেরান তত বাড়তে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মাওলা বলে, বান্দা বান্দি যদি ঈমান আর নেক আমল আর তাকওয়া অর্জন করে আমার দরবারে আসতে পারো, তোমার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নাই। আমি মাওলা তোমার রহমতের কুলে তুইল্লা আমার জান্নাতে তোমাকে পৌঁছায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি নাফরমানি করে, গুনাহ করিয়া, নাফরমানি করে, সুদকে ঘুষকে হারাম খায়, বেপরদা চলিয়া, জিনা ব্যভিচার করে কবরে আসো, তবে ভালো করে জানিয়া নাও, কবর তো কবর না। আল্লাহ আল্লাহ নবী বলে, গুনাহগারের কবরটা যেন জাহান্নামের আগুনের কুয়া হইয়া যাইবে। গুনাহগার নাফরমানের কবর একটা নয়, দুইটা নয়, 99টা সাপ জমা হইয়া যাবে। সাপগুলো কটপট কটপট করে কামড়াতে থাকবে। সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। ভালো করে বুঝিয়া চিন্তা করে কবরে যায়। এ পর্দার আল্লাহর মা বোনেরা, সর্বনাল্লাহর পক্ষ থেকে একটা রাখাল আপনাদের কাছে চলে আসছি। আর নিচে হাত রেখে বলিয়া থইয়া যায়, এখনো সমাজে ফেরো ফেরো, আমার মাওলার দরবারে ফেরো, গুনাহ থেকে মাপ চাও, তওবা করে কান্দো কান্দো। আমার মাওলা বান্দাবান্দির দিকে চাইয়া রয়েছে। বান্দাবান্দির সাথে আমার মাওলা আছে। আল্লাহু হাযিরিন, আল্লাহু নাযিরিন। আমার মাওলা আমার দিকে চাইয়া রয়েছে। আমার মাওলা আমার সঙ্গী আছে। কবি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার মাওলা বলে, বান্দাবান্দি আমি তোর সঙ্গে আছি, তুই কেন আমাকে দেখো না? আমার মাওলা বান্দাবান্দির দিকে চাইয়া রয়েছে। এ মা বোনেরা, এ বাবারা, এ যুবক ভাইরা, এখনো সমাজ আমার মাওলার দরবারে ফেরো, গুনাহ থেকে তওবা করো, মাপ চাও। আমার আপনার চোখে পানি আসে না, গুনাহ থেকে ফিরতে পারি না। আল্লাহর ওলিদের জীবনের মনে দেখা যায়। আল্লাহর ওলিরা আমার মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে কেমন ভাবে কাঁদছে। আল্লাহ মরার মরহুমি সাইদ রহমাতুল্লাহর ঘটনা শুনছি। সফর করে 10-12 দিন পর পরে বাড়ি যাইয়া ছেলে মেয়েদের নিয়ে কি দোস্তরে খানা খাইতে বসতেন। একদিন আল্লাহর কদর জোহর নামাজের পরে গালেবান খানার জন্য বসছে। খানা আসতে দেরি হইতে আছে, ফ্রিজ নিয়ে রেডি, পানি নিয়ে রেডি। খানা আসতে দেরি হইতে হুজুরদের বলে, ব্যাপার কি, খানা আসছে না কেন? হুজুর বলো, বাবারা তোমরা বসো, দিই তোমার মা দেরি করে কেন? হুজুর হাতটাতে পান করে দরজার সামনে যায়, দেখে হুজুরের বিবি
চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দে। হুজুর বলল বিবি আপনি কাঁদেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট এর জন্য কাঁদেন নাকি? হুজুর বিবি বলল হুজুর আমি এই জন্য কান্দি না, আমি কান্দি আগুনের দিকে তাকাইয়া। দুনিয়ার আগুনের ভিতরে তো 70 লাকড়ি ঢুকাইছি, এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আছে। তখন তো আমার ভয় লাগিয়ে গেল, দুনিয়ার সামান্য আগুন দিয়ে তো 70 লাকড়িকে এমন ভাবে জ্বালাইতে পারে, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তেজের জাহান্নামের আগুন। আমি যে কবরে রওনা করছি, আমার কবরে যদি আল্লাহ না করুন জাহান্নামের আগুন ভরিয়া যায়, আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? হুজুর জাহান্নামের ভয়ে আমি কান্দি। আল্লাহ কুকুর বিবির গলে দিলে কান্দে, বিবিও স্বামীর গলে দিলে কান্দে, আর বলে ওরে আমার মাওলা ওরে আমার মাবুদ রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে? আমার বাবা দান করো সেও কেন আসে না? হুজুর বলো আমি হাঁটতে একবার করে দূরদর্শনে যায় দেখি মা বাবা ধরে গলা ধরে কান্দে, মা বাবা আমার গলা ধরিয়ে কান্দে, আর বলো রে আমার মাওলা ওরে আমার মাবুদ রে, তুমি যদি মাফ না করো এমন কেমনে সহ্য করব? আল্লাহর কুতুবের দিকে কয়েকদিন আগে কুতুবখানা চৌধুরী ঘুরে বৈশাখ বৈশাখ কবর দিকে চাইয়া চাইয়া কান্দে আর চোখের পানি সারে, আর বলে ওরে মালিক রে এই অন্ধকার কবর আমি কেমনে ছাড় একা থাকবো? আমার মা বোনেরা এখন সমাজে ফেরো, আমার মাওলার দরবারে ফেরো, আর তোমার চোখের পানি ছাড়ো। চোখের পানি এত দামি, আল্লাহ নবী বলে মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে যে চোখ দিয়া কাঁদবে পানি আসবে, আমার মাওলা তার চোখের জন্য জাহান্নাম এখন হারাম করিয়া দিয়েছে। সুবহানাল্লাহ, চোখে পানি আসতে চাই না, দিলটা পাথর বড় শক্ত হয়ে গেছে। এই শক্ত পাথরিয়া দিল নরম করার জন্য সকালে কিছু সময় বিকালে কিছু সময় আমার মাওলার জিকির করো। যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল করবো আল্লাহ কেহ মাহমুদ নাই। যেমন বলো ইল্লাল্লাহ, খেয়াল করবো আমার কলবে আল্লাহ আছে। কে আছে? আল্লাহ আল্লাহ বলবো, খেয়াল করবো। আমি আমার মা সুখে আমার মাওলাকে ডাক দিয়েছি, আমার মাওলা আমার দিকে চাই আছে বলে বন্ধা ডাকুকা বোলাউকা, আমি তোমার সঙ্গে আছি তুমি কেন দেখো না? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
ilaha illallah, la 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 ilaha illallah, Muhammadur Rasulullah. Illallah, 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 Allah, 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 Allah.